হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বাবার বাড়িতে এলাম। অনেক রকমের খাবার রান্না করেছে আম্মু। এই যে ডিম রান্না করেছে, মাছ গোস্ত রান্না করতেছে। এসে দেখি কি যে ডিম রান্না প্রায় হয়ে গেছে। আমি সেই ডিমগুলোকে একটু নাড়াই দিলাম। আর এই যে গরুর গোশ সব মশলা মাখায় রাখিছে। আমার আম্মা সব মশলা দিয়ে মাখায় 1 ঘন্টা রেখে দেয়, তারপর রান্না করে। যে চড়াই দিছি, এদিকে খাসির মাংস মশলা দিয়ে মাখাচ্ছে। সব প্রকারের মশলা দেওয়া হচ্ছে, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে, আদা সব বেটে রাখছিল। ওগুলো দিয়ে খাসির মাংসটা মাখায় রেখে দেবে। এই যে রান্না চড়াই দিয়ে কিছু সময় রান্না হয়ে গেছে। এখন তেলের কষানি দিচ্ছে। একটু ভালো করে এটা কষানো হয়ে গেলে পানি দিয়ে আবারও কষাতে হবে। ওদিকে মাংসটা মাখায় রাখছে। এই যে কিছু সময় ওইটা রান্না হবে, তারপরে এটা চড়াই দিতে হবে। এই জন্য ওইটা মাখায় ঢেকে রাখছি। আর আমি একটু চুলোর পিঠে বসে পড়ে এই যে করে দিচ্ছি, নাড়াচাড়াই দিচ্ছি। আম্মুরে বললাম বাইরের কাজটা কমপ্লিট করে আসো, আমি এদিকে দেখতেছি। তারপর এক হাতে ফোন ধরে রাখিছি, আর এক হাত দিয়ে একটু নাড়াচ্ছি। ভাজা ভাজা হয়ে আইছে প্রায়। এখন আম্মুরে বললাম তুমি এসে একটু করে দাও, নাড়াচাড়াই দাও। আম্মু তলে পুড়ে যাচ্ছে, আমি পারবো না। তারপরে যে আম্মু এসে নাড়াই দিচ্ছে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কষানোটা। বললো আর একটু ভাজা ভাজা হলে গরুর গোশত যত কষানো হবে ততই মজা হবে। তাই আমার আম্মুরে দেখি সবসময় গরুর গোশ অনেক বেশি করে কষায়, একদম ভাজা ভাজা করে পরে লেগে যায়। আমার গরুর গোশত রান্না হয়ে গেছে। এখন খাসির গোশতটাও দিয়ে চড়াই দিচ্ছে, এই যে দিয়ে কষাচ্ছে। তার ভিতরে আমি আর ভিডিও করতে পারিনি যখন দিয়েছিল। এখন এসে দেখি এই যে কষাচ্ছে। চুলোর বিটি রান্না, চুলোর ধারে রান্না করতে গেলে অনেক গরম লাগে। এই রান্না সবগুলো প্রায় শেষ। আমি সব আগে এগুলো রান্না করে, মাছ ভুনা আগে রান্না করে রাখছিল, চিংড়ি মাছ ভুনাও করে রাখছিল। আর খাসির গোশটা আমি আসার পরে ডিম ভুনা, খাসির গোশ এগুলো রান্না করলো। সব রান্না প্রায় শেষ। এই যে গরুর গোশ ও রান্না হয়ে গেছে, সব রান্না প্রায় শেষ। এখন বলে নাকি ডাল রান্না করতে হবে, ডাল না রান্না করলে মজাই না, তাই ডাল রান্না করলো।